জিহ্বা কাটি দিতে হুমকি আসতেছে না? হাত ভাঙিয়ে দেওয়ার হুমকি আসতেছে। আপনারা ভয় পান? আচ্ছা, আমরা পাই না, কিন্তু সাধারণ মানুষ তো পাইতেই পারে। তাহলে আমার দায়িত্ব তারা যদি গার্ড দিয়া না, যে তোমার জিহ্বা কাটলে আমরা ওই হাতে আতর লাগিয়ে দেব নাকি? এটা কিন্তু আমি বলতেছি না। We must give the confidence to the people and the voters that your life and your health and body will be safeguarded by us, Allah সাহায্য। এখন বাংলাদেশের দুইটা মেজর দল সার্ভে বলেছে, একটা দলের সমর্থন 24%, আর একটা দলের সমর্থন 21%। আপনি কি এগুলো দেখেন না? দেখেন না? আর 48% লোক চুপচাপ, কারো কথা বলে না। তাহলে এটা বোঝা যায় যে তারা জামাত ইসলাম করে না। 48%। কারণ জামাত ইসলাম যদি করতো তাহলে তো বলে দিত আমি জামাত, যেরকম 21% বলছে। এরা বিএনপিও করে না, তাহলে তো 24% বলছে, এরা তো বলে নেই, তাহলে বুঝে গেলে এরা বিএনপিও করে না। তাহলে এরা কি করে? 48% বিএনপি করে না, এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয় না। তাহলে এরা হচ্ছে দেখে শুনে সিদ্ধান্ত নেয়। কি দেখবে? তারা দেখতে চাচ্ছে যে কাকে দিলে দেশের জন্য ভালো হবে। তো কাদেরকে দিলে ভালো হবে এটা তো কিছুটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কারণ দিন যত যায় একটা প্রতিদিন দলের রেট অফ ফল যেটা আছে সেটা বেশি কমছে। আমাদেরও 1% কমছে। আমাদের কেন 1% কমছে সেটা আমরা অ্যানালাইসিস করছি। এটা দুটো কারণে হতে পারে। একটা, যারা সার্ভে করছে তাদের সার্ভের ভিতরে কিছু ত্রুটি থাকতে পারে। আরেকটা হতে পারে যে আমাদের কোনো জায়গার অ্যাক্টিভিটি, সেটা তো সারা দেশব্যাপী হয়েছে, সেখানে কিছুটা ব্যত্যয় ঘটেছে। তাহলে কনক্লুশনটা হচ্ছে জামাত ইসলামীর বিজয়ের সম্ভাবনা 300%। আচ্ছা, 100 আবার 300% না কেন? এটা হচ্ছে মোর কনফিডেন্ট, যেটা যুক্তি আছে। আমি উপজেলা আমির মতো এত গরম হইতে চাই না। যুক্তিটা হচ্ছে এই যে যারা দেয় নাই তারা তো অবজার্ভ করতেছে। তো অবজার্ভ যদি তারা করে তাহলে তারা কি দেখবে? ভালো দেখবে, তো যেটা ভালো কিনা, কোনটা ভালো, কোনটার চেয়ে কোনটা ভালো, কোনটার চেয়ে কোনটা ভালোর ভিতরে জামাত ইসলামী ইনশাআল্লাহ টিকবে। তাইলে 48% মানুষের যারা এখনো সিদ্ধান্ত নেয়নি, তারা যারা সৎ, যারা চরিত্রবান, যারা দেশপ্রেমিক, যারা যোগ্য, তাদের দিকে এই সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষায় আছে। তাহলে 48% লোকের ভিতরে যদি 30% লোক আমাদের সাথে আসে, তাহলে এখন আছে 21 আর কত 30, কত হইল 51। তাহলে 51%-এর কমপক্ষে সমর্থন পাওয়ার সম্ভাবনা জামাত ইসলামের আছে। আমার যুক্তিটা কি গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য না? জামাত ইসলামী 10% সমর্থন ছিল বা 12% সমর্থন ছিল 5 আগস্টের আগে, তার আগে যে সার্ভে। তাহলে এখন জামাতের অবস্থান কি হয়েছে? ডবল। আর আমাদের সাথে যারা ছিলেন
বা আছেন তাদের আগে বেশি ছিল, এটা কমছে। আজকে একজন টকশোতে বললেন যে জামাত আগে 10 ছিল, এখন 20 হয়েছে। তো যদি কতদিন গেছে? 1 বছর গেছে, তো 10-20 হয়ে গেছে। তাহলে বাকি সময় 20 তো 40 হইতে পারে। কি বলেন আপনারা? মানে উপরের দিকে উঠতেছে। তো আমরা এটা ওই ধরনের মানুষ। তো রেট অফ প্রগ্রেস যদি এটা হয়, তাহলে ভোট আস্তে আস্তে তো ইনশাল্লাহ আমরা মেজরিটি জায়গায় জনসমর্থনে পৌঁছতে পারি। এটা কোনো আবেগের কথা নয়, এটা কোনো জামাত ইসলামীকে উঁচা করে ধরার কোনো প্রপাগান্ডা নয়। কারণ এখানে সব জামাত, পানিতে রান্না হয়েছে গুড়া মাছ। আমি যদি বাচ্চাদেরকে বলি যে ইলিশ মাছ রাঁধছি, কাজ হইব নি, লাভ হইব। তা আমি আপনাদের এখানে ফুলাইয়া পাবাইয়া বলে কি লাভ? আমরা তো ঘরে জানি কি মাছ রান্না হয়েছে। হোয়াট আই এম সেইং ইজ অ্যান অ্যানালাইসিস। যে নির্বাচন আস্তে আস্তে জামাত ইসলামী ইনশাআল্লাহ এখন যা আছে তার চেয়ে কমপক্ষে আরো ডবল। কিন্তু একটা সমস্যা আমার আছে। সমস্যাটা হচ্ছে এই যে পুকুরে অনেক মাছ, আমরা পুকুর পাড়ে গিয়া মাঝে লাফাইতেছি, এটা খুব এনজয় করতেছি। দিনটা খুবই ঠান্ডা, কেউ নাইমা জাল ধরে মাছ ধরতেছে না। তাহলে কি অবস্থা দাঁড়াবে? মাছ নাই, পুকুরে আছে আপনার পাতিলে। এখনকার ভোটারদের অবস্থা মাঝে মধ্যে আমার এরকম মনে হয় যে জামাত ইসলামের পুকুরে অনেক মাছ। মানুষ বলছে যে এবার জামাতকে ভোট দেব, কিন্তু সেই ভোটটাকে ধরে যে আমার ডুলা চিনি কিনা আপনারা, যে ভরতে হবে, এই কাজটা আমরা ঠিক মতো করতেছি না। বুঝতে পারছি না, পারি না। ওনার সব ক্ষোভ হচ্ছে এই জন্য। উনি যে কথা কইছে, যার শুনছি যে ফখরুদ্দিন মানিক অমুক তমুক, আমি ওই জন্য বলছি যে আমাদের বাইরে কেউ আছে কিনা, এত ফখরুদ্দিন মানিকের পক্ষে কথা কর কিনলে অপরিচিত লোকের কাছে না যাইতে পারে। যেমন আমার এক্স অমুক এক্স অমুক এক্স অমুক, আমি বললাম যে এত এক্স তোমরা কইতেছ, ওয়াই জেড তো নাই। এটা বলতে হবে অন্যের কাছে, নিজের বাড়িতে হিসাব কি মায়ের কাছে ভিড় হয়? আবার যেটা আপনাদের জন্য বলছি, গুরুত্বপূর্ণ কথাই বলছি, এটা বলে চলে যাব। সারা বাংলাদেশে জামাতের একটা ইমেজ আছে, জামাতকে ভোট দেওয়ার জন্য মানুষের মানসিক প্রস্তুতি আছে, কিন্তু সেগুলাকে সংগঠিত করে নির্ধারিত এলাকায় সেটাকে পকেটে আইনে বাক্সে ঢুকাইতে হবে তো ভোটটা। এটাই এখন আমাদের প্রধান কাজ, এবং সেটা করার জন্য ব্যাপক পরিশ্রম করতে হবে। শীত বলছি কিন্তু আমি, প্রচণ্ড শীত, এটা তো বলি নাই, নর্মাল আবহাওয়া বলছি। প্রচণ্ড শীত, পুকুরে নামতে হবে, রাত জাগতে হবে। মাছ উঠেছে কয়না রাত্রে, শিং মাছ, তারপরে কই মাছ উঠে যায় যে, তো এগুলোর জন্য তো সারা দিনই মানুষ মাছ ধরে। ছোটবেলায় দেখছি, এখন তো গ্রাম আর অত হয় না। সত্য বলছি কিনা? তো রাত জাগতে হবে। যে লোক বলে যে রাত্রে ঘুমাই সকালে এসে মাছ ধরবো, তার জন্য কোনো মাছ থাকবে না। এটা শুধু আপনাদের জন্য বলছি না, সারা বাংলাদেশের জামাতের কর্মীদের প্রতি আমার আহ্বান। আল্লাহ সুযোগ করে দিয়েছে। মিডিয়ার কারণে সব কথা আরো বলতে পারতেছি না, কোনটা উঠেই দেয়। আমি আসলে পছন্দ করি ইন্টারনাল মিটিংগুলোতে কোনো মিডিয়া না থাকা, কেন আপনাদের সাথে অনেক কথা বলার আছে,
অনেকভাবে বলার আছে, কিন্তু আমি আজকে এটা বলতে চাই যে এইটাই জামাত ইসলামের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট সুযোগ তৈরি হয়েছে। আপনি যেটা ভাবছেন ওই লোকটা মনে মনে ভিন্নতা ভাবছে, আপনি ভাবছেন যে আমার ভোট দিবে না, কিন্তু সে সিদ্ধান্ত দিচ্ছে আমি দেব, সে প্রকাশ করছে না। প্রকাশ করাতে তো বাংলাদেশে ঝামেলা আছে না, জিব্বা কাটি দিতে হুমকি আসতেছে না, হাত ভাঙিয়ে দেওয়ার হুমকি আসতেছে। আপনারা ভয় পান? আচ্ছা, আমরা পাই না, কিন্তু সাধারণ মানুষ তো পাইতেই পারে। তাহলে আমার দায়িত্ব কি? তারা যদি গার্ড দিয়ে আনা যে তোমার জিব্বা কাটলে আমরা ওই হাতে আতর লাগিয়ে দেব নাকি? এটা কিন্তু আমি বলতেছি না। We must give the confidence to the people and the voters that your life and your health and body will be safeguarded by us, আল্লাহ সাহায্য। এখন হচ্ছে আমাদের অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই 2 মাস প্রত্যেকেই, একজনও বাদ না, বৃহস্পতি, শুক্র, শনি বাড়িতে চলে যাবে। ক্ষতি হবে? হ্যাঁ হবে। ব্যবসায় লস হবে? হবে। রেস্ট নেওয়াটা সম্ভব না, কারণ আপনি একটা বিশাল মহান কিছু অর্জন করতে চাচ্ছেন। কি বলছি আমি? অগাস্ট, সেপ্টেম্বর, সপ্তাহে কয়দিন? 3 দিন। এটা আপনাদের যেতে হবে। যিনি 2 দিন যাবেন উনি 3 ভাগের 1 ভাগ কম করলেন। যিনি 1 দিন যাবেন তিনি 66% প্রয়োজনের কম কাজ করেছেন। নির্বাচনে জিতার, নির্বাচনকে নিজের নির্বাচন মনে করতে হবে। এটা মৌখিক কথা না, বাংলা ভাষা না, এটা তো আমরা বলি যেটাকে নিজের মনে করতে হবে। এইটা আমি, এই কথা আমি বুঝাতে চাই। আমি যেটা বুঝাতে চেয়েছি, কি বুঝাতে চেয়েছি, এটাই বাস্তবায়ন করতে হবে। আজকে বক্তৃতায় বলে আসছিলাম যে ইমানের 3 অংশ, মুখে স্বীকৃতি, মনে মনে বিশ্বাস, আর কাজে সংস্কারের 3 অংশ। একটা হচ্ছে আমরা ঐক্যমত্য হয়েছি, আরেকটা এটাকে আইনের স্ট্যাটাস দেব, আরেকটা বাস্তবায়ন। সরকার কয়টা করছে? একটা। ইমান হয়েছে, সংস্কার হয়েছে, কিচ্ছু হয়নি। যাই হোক, সরকারকে আরেকদিন ধরবো, আজকে আর না ধরি, কি বলবো, সরকারকে আরেকদিন ধরবো, আল্লাহ যদি বাঁচায়। যেতে পারবেন না কে কে? সপ্তাহে 3 দিন করে এলাকায় যেতে পারবেন না কে কে? আমি জানতে চাই। না অসুবিধা আছে? অসুবিধা যদি থাকে আমরা কনসিডার করব, সাধারণ অসুবিধাকে কনসিডার করব না। এক্সট্রা অর্ডিনারি যদি কোনো সমস্যা থাকে সেটাকে আমরা কনসিডার করব। সপ্তাহে বৃহস্পতি, শুক্র, শনি, এই 3 দিন নিজ নিজ জায়গায় নির্বাচন। এরকম অসুবিধা আছে কার কার? 2 মাসের কথা বলেছি। আচ্ছা, যদি অসুবিধা থাকে লুকাবেন না, এবং আমি যারা দায়িত্বশীল, যে যেখান থেকে ছুটি নেওয়ার অথরিটি, তাদেরকে অনুরোধ করবো ছুটি দিয়ে দেবেন। এটা কোন মাসের জন্য দিলাম? অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 7 দিন। আস্তে আস্তে গুছিয়েছি। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ফুল টাইম। তখন যাকে আমরা ঢাকায় পাবো হেরে ধরব। কি বলেন? আপনাদেরকে ঢাকায় পাইলে রাস্তায় ধরে যদি আমরা জিজ্ঞাসাবাদ শুরু করি, মাইন্ড করবেন নাকি? করবেন না, তাহলে ঠিক আছে। ঢাকায় কি কাম? দেশে যাইয়া বিজয়ী হইয়া ঢাকায় সরকার গঠন করবো আমরা ইনশাআল্লাহ। এটা ভালো লাগবে নাকি ফাঁকি ফুঁকি দিয়ে মাঝে মধ্যে গেলেন, মাঝে মধ্যে গেলেন না,
আমরা এমপি হইতে পারলাম না, কোনটা ভালো লাগবে? এমপি হলে ভালো লাগবে না, ওনাদের জিজ্ঞেস করতেছি। আমাদের তো ভালো লাগবেই, আপনাদের কি লাগবে? ভালো লাগবে। দিস ইজ ফাইনাল। নিজের যুগ এ করেন। আপনাদেরকে এত মোটিভেশন কেন করতে হবে? কে করবে? যে করবে সে জামাত ইসলাম করে, আপনাদের করবেন আপনারা জামাত ইসলামী করেন। জামাত ইজ এ সেলফ ড্রাইভেন বিহাইন্ড। ধাক্কা দিয়ে অনেক দূর যাওয়া যাবে না, ঠেলা গাড়ি দিয়ে অনেক দূর যাওয়া যাবে। তো তাইলে আপনাদেরকে দেখা যাচ্ছে এখন ধাক্কাইলে ঠেলা গাড়ির মতো আমরা এ দিয়ে নির্বাচনে জিতে যাবে না। প্রথম নির্বাচন জিতে সবচেয়ে ভালো, গুরুত্ব কম দেয় বিরোধীরা, অপোজিশন, এর ফাঁকে হয়ে যায়। ঠিক আছে? তো আপনারা এগুলোর সুযোগ নেবেন, চেষ্টা করেন। সময় না দিয়ে যতই স্লোগান জিন্দাবাদ মুর্দাবাদ দিই, এটা কিন্তু খাবার করবে না। ইনশাআল্লাহ এবার বাংলাদেশে 5 আগস্টে আরেকটা মিরাকেল হয়ে যেতে পারে আল্লাহ। এবং এক একটি সংসদীয় আসন মানেই পার্লামেন্ট। আপনি যেটা মনে করেন যে আমারটা থাক, পাশেরটা হইল তো শিল্পী, তো তাইলে আমাদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে। প্রত্যেকের দায়িত্ব আমারটা, প্রত্যেকের দায়িত্ব আমারটা। আমি 14 গ্রামে কোনো যত বড় নেতাই হোক, এক কেন্দ্রের বেশি কোনো নির্বাচনী দায়িত্ব দিই না। যেন আমাদের সেক্রেটারি জেনারেল হচ্ছে মাওলানা আব্দুল হালিম, চিনেন আপনারা? আব্দুল হালিমের নির্বাচনী দায়িত্ব 14 গ্রামে তার বাড়ির কেন্দ্র, 65 না। জেলা আমির সাহেবের বাড়ি 14 গ্রাম, এক কেন্দ্র তার বাড়িরটা। শুধু আমার কোনো কেন্দ্র থাকে না, যেহেতু ওই দিন আমাকে ঘুরতে হবে। আর প্রত্যেকের কেন্দ্র ফিক্সড। পাশের কেন্দ্রে আগুন লাগিয়ে গেছে, 10 জন মরে গেছে, সব জানাজা হবে 4টার পর। বুঝতে পারছি না? পারি না। ওই মরে গেছে, কই দেখতে যাবেন না, তাহলে তো গেল। ঠিক আছে? নির্বাচনের দিন যত কথা, যত দুঃখ, যত বেদনা, যত খুশি সব হচ্ছে কখন? 4টার পরে। তারপরও 4টার পরে না, ভোটও তো ভাড়া দিচ্ছে। আসসালামু আলাইকুম।